আজকে আমরা শ্রী গণেশ পূজার মাহাত্ম্য সম্বন্ধে এই ভিডিওতে আলোচনা করব। শ্রী গণেশ হলেন হিন্দু সনাতন ধর্মের অন্যতম প্রধান দেবতা, যাকে বুদ্ধি, সমৃদ্ধি ও সকল বাধা বিপত্তিকে দূর করিবার প্রতীক হিসাবে মানা হয়। শাস্ত্র অনুসারে ভগবান শ্রী গণেশকে প্রথম পূজ্য দেবতা হিসাবে গণ্য করা হয়, অর্থাৎ যে কোনো শুভ কাজ যথা যজ্ঞ, পূজা পাঠ, ব্যবসা বাণিজ্য, বিবাহ শুরু করিবার পূর্বে শ্রী গণেশ পূজা করা অত্যন্ত আবশ্যক। কারণ সনাতন ধর্ম অনুসারে তিনি সমস্ত বাধা ও বিপত্তি দূর করে সকল কার্যে শুভ ফল প্রদান করেন। তাই ভগবান শ্রী গণেশকে বিঘ্নহর্তা বলা হয়, কারণ তিনি ভক্তদের সকল সমস্যা ও বাধা বিপত্তিকে দূর করে সমস্ত গুরুত্বপূর্ণ কাজে আশীর্বাদ ও সফলতা প্রদান করেন। গণেশ ঠাকুর হলেন জ্ঞান ও বুদ্ধি অধিষ্ঠাতা, তাই ছাত্রছাত্রীরা নিষ্ঠা ভক্তি সহকারে গণেশ পূজা করলে শ্রী গণেশের কৃপা ও শুভ ফল অবশ্যই লাভ করবেন। তাছাড়া ব্যবসায়ীদের জন্য গণেশ পূজা অত্যন্ত শুভ ফলদায়ক। ব্যবসায়ীরা নতুন কোনো ব্যবসা শুরু করবার আগে অথবা অফিসে দোকানে শুরু করবার আগে শ্রী গণেশের পূজার মাধ্যমে উদ্বোধন করলে অত্যন্ত শুভ ও লাভদায়ক ফল প্রাপ্ত হয় এবং ব্যবসায় শ্রী গণেশের বিশেষ কৃপায় সমৃদ্ধি প্রাপ্ত হয়। আবার যে গৃহে নিয়মিত গণেশ পূজা করা হয় সেই গৃহে দাম্পত্য কলহ দূর হয় এবং পরিবারের সমস্ত শান্তি ও সমৃদ্ধি সর্বদা বজায় থাকে। তাছাড়া নিয়মিত গণেশ পূজা করলে শারীরিক ও মানসিক শান্তি প্রাপ্ত হয়, মন শান্ত থাকে ও বিভিন্ন দুশ্চিন্তা দূর হয়। এক কথায় বলতে গেলে জীবনের সকল ক্ষেত্রে শুভ ফল লাভদায়ক, তাই তার আরাধনা ও পূজা অর্চনা নিয়মিত করা উচিত। এতক্ষণ আমরা জানলাম শ্রী গণেশ পূজার মাহাত্ম্য গুরুত্ব সম্বন্ধে। প্রিয় দর্শক, আসুন এবার জেনে নেওয়া যাক গণেশ পূজার পদ্ধতি, পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী, আচার ও উপচার সম্বন্ধে। তাহলে আসুন প্রথমে জেনে নেওয়া যাক গণেশ পূজার জন্য প্রয়োজনীয় উপকরণ কি কি দরকার। এই তালিকায় গুরুত্বপূর্ণ সামগ্রীর মধ্যে গণেশ মূর্তি বা ছবি, লাল ও হলুদ ফুল, দুর্বা ঘাস, ধূপ, দীপ ও আগরবাতি, দুধ, দই, ঘি, মধু ও চিনি দ্বারা নির্মিত পঞ্চামৃত মিষ্টি, বিশেষ করে লাড্ডু বা মোদক, চন্দন, কুমকুম ও হলুদ, লাল অথবা হলুদ বস্ত্র, এইসব সামগ্রী একত্রিত করে শুদ্ধি ও সংকল্পের জন্য সকালে স্নান করে স্বচ্ছ পরিষ্কার বস্ত্র ধারণ করে শ্রী গণেশের সামনে বসে ওম গণেশায় নমঃ জপ করে সংকল্প করুন। এই মন্ত্র দ্বারা সংকল্প করার সময় নিজের নাম, গোত্র ও উদ্দেশ্য স্পষ্টভাবে বলুন। মন্ত্রটি হলো ওম অসমুদ্রান্ত আয়ভ্যন্তর লোক পর্যন্ত ভারতখণ্ডে জম্মুদ্বীপে ভারতবর্ষে। তারপর নিজের স্থান, গৃহের নাম বলুন। স্থলে, শুভ তিথি, শুভ দিনে, শুভ ক্ষণে, শুভ নক্ষত্রে, শুভ যোগে, শুভ মুহূর্তে আমি নিজের নাম বলুন। সকল বাধা বিঘ্ন দূর করার জন্য, সুখ ও সমৃদ্ধি, জ্ঞান ও বুদ্ধি ও সফলতার জন্য শ্রী গণেশের পূজা করতে সংকল্প গ্রহণ করছি। ওম গণেশায় নমঃ। এবার গণেশ মূর্তিতে গঙ্গা জল ছিটিয়ে মূর্তিটিকে শুদ্ধ করুন এবং তিলক, চন্দন ও কুমকুম লাগিয়ে ফুল নিবেদন করুন। ধূপ দীপ জ্বালিয়ে আরতি করুন এবং 21টি দুর্বা ঘাস নিবেদন করুন আর তার সাথে ফল ও মিষ্টি নিবেদন করুন। তারপর প্রার্থনা করুন এই মন্ত্র উচ্চারণের দ্বারা। ওম গণ গণপতায় নমঃ, ওম গণ গণপতায় নমঃ, ওম গণ গণপতায় নমঃ। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্ব কার্যেষু সর্বদা। এরপর ধূপ দীপ জ্বালিয়ে, ঘণ্টা বাজিয়ে, ঘূর্ণিয়মান প্রদীপ বা কাপড় দিয়ে শ্রী গণেশের আরতি করুন আর বলুন জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী, পিতা মহাদেবা। একদন্ত দয়াবন্ত চার ভোজধারী, মাথায় সোনার মুকুট, গলে মোতের হারি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী, পিতা মহাদেবা। আনন্দ সদন সুমতিকে দাতা, সদা সুখী বাস করো ভবন মে দাতা। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী, পিতা মহাদেবা। পান সুপারি মিষ্টান্ন, মেহ ময়া, গঙ্গা জল ও তুলসী নিবেদন সেবা। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী, পিতা মহাদেবা। এইভাবে আরতি করলে শ্রী গণেশ ঠাকুর পরম কৃপা লাভ করে যায় এবং আরতির পর সব শেষে সবাইকে প্রসাদ বিতরণ করুন। তো প্রিয় দর্শক, এইভাবে ভগবান শ্রী গণেশের পূজা আরাধনা করতে হয়।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমাদের মুকুন্দমালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে কৃপা করে যুক্ত থাকুন। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। আগামী দিন আবার আমি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ভালো ও সুস্থ থাকার প্রার্থনা করি।